গরু পেল পুরস্কার, সঙ্গে অবশ্যই তাদের চিকিৎসক এবং সারা বছর খেয়াল রাখা প্রাণী বন্ধুরা। চলছে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পর্যন্ত চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক করে এই উপলক্ষে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। আর যেখানে বিভিন্ন ধরনের গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল, গরুদের আকার, ওজন, অন্যান্য আনুষঙ্গিক আকার, সুস্থতা অন্যান্য দেখেই পুরস্কার দেওয়া হচ্ছে। এটা শুধু প্রতিপালকরাই খুশি তা নয়, পুরস্কৃত করা হয় সহায়ক প্রাণীবন্ধু এবং চিকিৎসকদেরও। আজ এই কর্মসূচির শেষ দিনে নদিয়ার শান্তিপুর ঘোরালিয়া এলাকায় উৎসবের মেজাজে এরকমই এক আয়োজনের চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ডাক্তার পাখি আজকে গরু যাতে ভালো থাকে, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, ওর জন্য তাই আসা। তো আপনার গরু যেটা সেটা শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে বললেন ডাক্তারবাবুরা? ওষুধ টষুধ কিছু পেলেন? হ্যাঁ, ওষুধ পেয়েছি, বিনা পয়সায় ওষুধ পেয়েছি। এই কর্মসূচিতে ছিল গবাদি পশুদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ। এই প্রসঙ্গে বিএলডিও ডক্টর জ্যোতির্ময় চন্দ্র জানান, গৃহপালিত গবাদি পশুদের ক্ষেত্রেও কেউ যদি ইচ্ছাকৃত ক্ষতি সাধন করে তার বিরুদ্ধেই রয়েছে আইনি ব্যবস্থা। বর্তমানে রাজ্যের মধ্যে নদিয়ার গবাদি পশুপালন রয়েছে একটি সম্মানজনক স্থানে। অন্যদিকে শান্তিপুর ব্লক অধীনস্থ কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব রেখেছে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার জানান, সারা বছর হাঁস, মুরগি, ছাগলছানা বিতরণ সহ নানান আয়োজন করে থাকা হয় ব্লক স্তরে। তাদের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদান সহ বীমা এবং প্রতিপালকদের ঋণ প্রদান সহ নানাবিধ ব্যবস্থা গৃহীত হয়ে থাকে তার দপ্তর থেকে। কারণ গ্রামীণ অর্থনীতির অনেকখানি নির্ভর করে পশু প্রাণী প্রতিপালনের উপর। দুধ, মাখন, ঘি, ডিম, মাংসের প্রোটিনের নির্ভরযোগ্য প্রাপ্তি হয় এই প্রতিপালন থেকে। পুরস্কৃত করা হচ্ছে কারণ আমাদের যে গ্রামে যারা প্রাণী পালন করেন তারা প্রাণী পালকগণ তারা যাতে এই পুরস্কার মানে তারা ভালোভাবে যাতে আরও সুন্দরভাবে তাদের জীবিকা অর্জনের জন্য প্রাণী পালনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন, তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পুরস্কারটা আমাদের দেওয়া হয়েছে। স্থানীয় বাজারে সমতা রক্ষা হয়। ভেটেরিনারি অফিসার ডক্টর পিনাকি সরকার বলেন, অত্যন্ত শীত এবং গ্রীষ্ম, মুষলধারে বর্ষার সময়ও কিভাবে গবাদি পশুদের যত্ন নেওয়া হবে তা প্রতিটি পঞ্চায়েত পশু চিকিৎসা কেন্দ্রের প্রতিপালকদের সচেতন করা হয়। এ বাদেও সাধারণ চিকিৎসা তো বটেই, অস্ত্রোপচারে পর্যন্ত করা হয় সুস্থতার জন্য। খাদ্য খাবার থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রতিপালকদের সহযোগিতা করা হয় তাদের পক্ষ থেকে। আর এর ফলে ক্রমশ বিশেষত গ্রামীণ মহিলারা পশুপালনে আগ্রহী হয়ে উঠছেন। যারা জ্বালালেন পরিষ্কার ও পরিচ্ছন্ন স্বাস্থ্য সবকিছু খুঁটিয়ে দেখছেন ডাক্তারবাবুরা, তারপরেই মিলছে পুরস্কার। খাদ্য খাবার থেকে শুরু করে বাসস্থান সবকিছুই যত্নে রাখলে দুধ, মাংস, ডিম যেমন বাড়ে তেমনই মৃত্যুর হারও কমে। ফলে বছরের শেষে একটা মোটা অঙ্কের অর্থ ঘরে আসে, আগ্রহ জন্মায় পরবর্তী প্রতিপালনে। তবে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা এভাবে পেলে নিশ্চিত উপার্জনের কোনো প্রতিবন্ধকতা থাকে না। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।